CSW এক্সামে আমাদের পার্ট ক্রিয়েশন, মডিফিকেশন অ্যান্ড অ্যানালাইজ করে দেখতে হয়। এখানে আমাদের একটি পার্ট দেয়া আছে, এর মেজারমেন্টগুলো ভিউয়ের মাধ্যমে শো করা আছে। আমাদেরকে এই পার্টটি তৈরি করতে হবে এবং এর ম্যাশ প্রপার্টিজ অ্যানালাইজ করে দেখতে হবে। আমরা সলিডওয়ার্কসে চলে যাই, একটি নতুন পার্ট ফাইল নেই। এক্সামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্ট তৈরি করার সময় এর ইউনিট ঠিক রাখা। আমরা যদি আমাদের প্রশ্নটি লক্ষ্য করি তাহলে দেখা যাবে এর মধ্যে ইউনিট সিস্টেম হিসেবে MMGS উল্লেখ করা আছে। আমাদেরকে প্রথমেই ইউনিট ঠিক করে নিতে হবে। ইউনিট ঠিক করার জন্য আমরা এখানে আসব এবং MMGS সিলেক্ট করে দিব। এর পরের যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে এর ম্যাটেরিয়াল স্পেসিফাই করা এবং এর গ্লোবাল ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করা। ম্যাটেরিয়াল স্পেসিফাই করার জন্য আমরা আমাদের ফিচার ম্যানেজার ডিজাইন ট্রিতে আসব, ম্যাটেরিয়াল, রাইট ক্লিক করব, এডিট ম্যাটেরিয়াল, অ্যান্ড এইখান থেকে আমরা যে ম্যাটেরিয়ালটি বলা আছে, এখানে বলা আছে প্লেন কার্বন স্টিল। আমরা এখানে সার্চ করব প্লেন কার্বন স্টিল এবং এটি সিলেক্ট করে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করে দিব। তাহলে আমাদের ম্যাটেরিয়াল স্পেসিফাই হয়ে গেল। এবার আমাদের ইকুয়েশনগুলো ডিক্লেয়ার করতে হবে। ইকুয়েশনের জন্য আমাদের এখানে তিনটি ইকুয়েশন আছে, A, B, C, এবং এদের পরিমাপ হচ্ছে A2, B3, C5। ইকুয়েশন ট্যাবে রাইট ক্লিক করে ম্যানেজ ইকুয়েশন এবং আমরা এখানে আমাদের ইকুয়েশনগুলো ইনপুট করে দিব। এবার আমরা আমাদের পার্টটি ড্র করব। পার্ট ড্র করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের যে ফ্রন্ট ভিউ আছে, ফ্রন্ট ভিউয়ের এই অংশটুকু স্কেচ করব এবং একে আমরা আমাদের যেই পার্টের দৈর্ঘ্য পর্যন্ত এক্সট্রুড করব। এই ক্ষেত্রে যে সকল স্থানে আমাদের ভ্যারিয়েবল স্পেসিফাই করা আছে, আমাদেরকে ভ্যারিয়েবলগুলো ওইখানে অবশ্যই ইনসার্ট করতে হবে। ফ্রন্ট প্লেনে এসে আমরা স্কেচ করব প্রথমেই। আমি বেসিকলি প্রথমে একটি রাফ স্কেচ করব এবং এরপরে ডাইমেনশনের মাধ্যমে কে ফুলে ডিফাইন করব। এক্ষেত্রে পরিমাপগুলো দেয়া আছে, বাম দিকে A, নিচে B, ডান দিকে 0.75 এবং উপরের দিকে 1.5। স্মার্ট ডাইমেনশন নিব, এখান থেকে শুরু করি 0.75, 1.5, এদিকে A, অবশ্যই ইকুয়াল টাইপ করব এবং সবশেষে এদিকে B। আমাদের এই স্কেচটুকু হয়ে গেছে। আমরা এটিকে এক্সট্রুড করব, এই জন্য আসবো ফিচার্স ট্যাবে, এক্সট্রুড, এবং এক্সট্রুশন ঘটবে আমাদের এখানে C পরিমাণ। আমরা এক্সট্রুড রাখবো। এক্সট্রুড আমরা যে কোনো কন্ডিশনে রাখতে পারি। আমি এখানে বেসিক্যালি মিড প্লেন ব্যবহার করব। ইকুয়াল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল থেকে C সিলেক্ট করে দেব। আমাদের প্রথম বেস অংশটুকু হয়ে গেছে। এবার আমরা হচ্ছে অন্যান্য ফিচারগুলো আস্তে আস্তে ইনপুট করব। এরপর আমি ইনপুট করব এখানে যে ফিলেটগুলো আছে, এই ফিলেটগুলো পরিমাপ দেওয়া আছে, রেডিয়াস 0.3 এবং এখানে আমাদের এই 4 কর্নারে 4টি ফিলেট রয়েছে। ফিলেট রেডিয়াস সিলেক্ট করব 0.3 এবং আমাদের 4টি কর্নার সিলেক্ট করে দেব। এরপর আমি আমাদের সামনে যেই কাটআউট রয়েছে এই অংশটুকু তৈরি করব। এর জন্য এর লোকেশন হচ্ছে একদম মিডলে, অর্থাৎ আমাদের এই বাহুর একদম মাঝখান থেকে বাম দিকে বর্ধিত আছে 0.63 এবং এর রেডিয়াস হচ্ছে 0.5। আমি এই প্লেনে একটি স্কেচ করব। স্লটের মাধ্যমে এই ফিচারটি আমি তৈরি করব। মিড প্লেন, স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এখানে ডাইমেনশন করে দিব 0.63 এবং এর রেডিয়াস হচ্ছে 0.5। এখানে আমাদের ট্রিম করা প্রয়োজন নাই, জাস্ট আমরা ফিচারে আসবো, এক্সট্রুডেড কাট এবং এন্ড কন্ডিশন হিসেবে আমরা সিলেক্ট করব আপ টু ভার্টেক্স এবং আমাদের এই বাহুর সিলেক্ট করে দেব। তাহলে আমাদের এই বাহু পর্যন্ত এই কাটেড অংশটুকু তৈরি হয়ে যাবে। এরপর আমরা পিছনের দিকে আমাদের এখানে আরেকটি স্লটেড অংশ আছে,
এই অংশটুকু তৈরি করব। এজন্য আবারও এই প্লেনে স্কেচ করব। আমি প্রথমে একটি রাফ স্কেচ করে নিব। এবং এবার ডাইমেনশন দিব। এইদিকে রয়েছে 3, এর উইথ রয়েছে 0.75 এবং এখানে রেডিয়াস রয়েছে 0.5। আমরা এই ফিচারটুকু এক্সট্রুডেড কাট করব। এর ডাইমেনশন একটু ভিন্নভাবে দেয়া আছে, নিচ থেকে অফসেটেড আছে 1.5। যে সকল স্থানে যেভাবে ডাইমেনশন দেওয়া থাকবে আমরা চেষ্টা করব ওইভাবে ডাইমেনশনগুলো ইনপুট করার। তো এই ক্ষেত্রে আমরা নিচ থেকে অফসেট ফ্রম সারফেস করব 1.5। আমরা ফিচারে আসবো এক্সট্রুডেড কাট, কথা অনুযায়ী আমরা আমাদের এন্ড কন্ডিশন রাখবো অফসেট ফ্রম সারফেস। সারফেস হবে এই আমাদের বটম সারফেস এবং এখান থেকে অফসেট থাকবে 1.5। আমাদের এই ফিচারটি তৈরি হয়ে গেছে এবং সবশেষে আমাদের রয়েছে একটি হোলের ডায়ামিটার রয়েছে 0.5 এবং এই হোলের অবস্থান রয়েছে এই কর্নার থেকে 0.75 ডান দিকে এবং 0.75 নিচের দিকে। এখানে আবার স্কেচ করব, সার্কেল নিব, স্মার্ট ডাইমেনশন মাধ্যমে ডাইমেনশন করে নিব এর ডায়ামিটার রয়েছে 0.5। এই বাহু থেকে ডাইমেনশন করব 0.75 এবং এই বাহু থেকে ডাইমেনশন করব 0.75। আবারও আমরা এক্সট্রুডেড কাট করব, এবার করব থ্রু অল। আমাদের পার্টটি কমপ্লিট হয়ে গেছে। একবার আমরা রিবিল্ড করে নিব। এবার আমাদের অ্যানালাইজ করার পালা। আমরা এই পার্টটির ম্যাস কত আছে তার নির্ধারণ করে দেখব। এই জন্য আমরা চলে আসব ইভ্যালুয়েট ট্যাবে এবং এখান থেকে সিলেক্ট করব ম্যাস প্রপার্টিজ। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পার্টটির ম্যাস রয়েছে 0.81 গ্রামস। আপনারা যারা এই পর্যন্ত ফলো অ্যালং করেছেন এবং যাদের ম্যাস 0.81 গ্রাম হয়েছে তাদের উত্তর সঠিক রয়েছে। এবার আমরা আমাদের পরবর্তী স্টেজে যাব, অর্থাৎ আমরা পার্টটিকে মডিফাই করব। এখানে মডিফিকেশন বলতে আমাদের ভ্যারিয়েবলগুলো আপডেট হয়েছে, অর্থাৎ আমরা আমাদের ভ্যারিয়েবলের মানগুলো আপডেট করে দিব। এখানে ভ্যারিয়েবলের মানের পরিবর্তন রয়েছে এতে 3 এবং সিতে 6। আমরা আবারও ইকুয়েশনস ট্যাবে আসব, রাইট ক্লিক, ম্যানেজ ইকুয়েশন, এ এবং সি এগুলো মান আমরা পরিবর্তন করে দিব। আবারও আমরা ম্যাথ প্রপার্টিজ নির্ধারণ করে দেখব। ইভ্যালুয়েট থেকে ম্যাথ প্রপার্টিজ। এবার এর ম্যাথ রয়েছে 0.3 গ্রাম। এইবারও যাদের ম্যাথ 0.3 গ্রাম হয়েছে অর্থাৎ মিলে গেছে আমার সাথে, অভিনন্দন আপনাদেরকে, আপনাদের উত্তরটি সঠিক রয়েছে।